এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমেই যাচ্ছি ওয়ালির কাছে। রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কর্মযোগ্য শিক্ষার্থীদের মধ্যে যেমন উন্মাদনা ছিল, একই সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনও চেষ্টা করেছে যাতে করে সঠিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের। এখন পর্যন্ত জাকসুতে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 117 জন। এর বাইরে 21টি হলে প্রার্থীরা রয়েছে, প্যানেল রয়েছেন। এর মধ্যে যে 10টি নারীদের হল রয়েছে সেখানেও কিন্তু নারীদের উপস্থিতি দেখেছি, কিন্তু কিছুটা উপস্থিতি কম, অর্থাৎ প্রার্থী হওয়ার ক্ষেত্রেও নারীদের সংকট দেখা দিয়েছে। অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোটাধিকার গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে প্রায় 12,000 শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্য দিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবেন। জাকসু ঘিরেও কিন্তু দীর্ঘদিন শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি ছিল যাতে করে দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আয়োজনের ঠিক 2 দিন পরে জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে কোনো ধরনের গোলযোগের সংখ্যা তাদের কাছে নেই। সকল ছাত্র সংগঠন, সকল শিক্ষার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সহযোগিতা করছেন, সে কথা কিন্তু আমরা জেনেছি। এখন পর্যন্ত 8টি প্যানেল আসলে প্যানেল দিয়েছে, তার মধ্যে 4টি পূর্ণাঙ্গ এবং 4টি আংশিক প্যানেল। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দল প্যানেল ঘোষণা করেছে, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল রয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাসের সমর্থিত প্যানেল রয়েছে, একই সঙ্গে ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর একটি মোর্চা রয়েছে। এর বাইরেও বেশ কিছু সংগঠন মিলিয়ে আরও 4টি আংশিক প্যানেল রয়েছে। সব মিলে জমজমাট একটি ভোটের লড়াই হতে যাচ্ছে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। এই গত কয়েকদিন কিন্তু আসলে গতকাল পর্যন্ত যে প্রচারণা চলেছে সেখানে কিন্তু প্রার্থীরা তাদের ইশতেহারে শিক্ষার্থীদেরকে জানিয়েছেন কিভাবে আসলে শিক্ষার্থীদের জন্য তারা কাজ করতে চান, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় করতে চান, নারীদের জন্য সুষ্ঠু পরিবেশ তারা নিশ্চিত করতে চান, এমন নানান ধরনের ইশতেহার তারা দিয়েছেন। তার আলোকেই কিন্তু আসলে শিক্ষার্থীরা আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা জানি এর পরপরই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাকসু নির্বাচনের সবশেষ জানবো আমার সহকর্মী রয়েছেন মওদুদ রানার কাছ থেকে। অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের প্রার্থীদের যে প্রাথমিক তালিকা সেটি প্রকাশ করেছে রাকসু নির্বাচন কমিশন। এবং সন্ধ্যার কিছু আগে অর্থাৎ 6টার শুরুতেই তারা যে প্রার্থী তালিকা সেটি ওয়েবসাইটে প্রকাশ করেন এবং রাকসু নির্বাচন কমিশনের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে তারা সেটি সাটিয়ে দেন। আমরা যেটি দেখেছি যে রাকসু এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে 322 জন মনোনয়ন জমা দিয়েছিলেন, সেক্ষেত্রে 7 জন বাদ পড়েছে এবং 315 জনের প্রার্থিতা এখনও টিকে আছে। যে 7 জন বাদ পড়েছেন তার মধ্যে একজন ভিপি এবং একজন জিএস পদের প্রার্থী রয়েছেন। তারা যেটি বলছেন যে ড্রপ টেস্টের কাগজ, অসম্পূর্ণ তথ্য, স্বাক্ষর না থাকার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তবে আগামীকাল তাদের যে আপত্তি সেটি গ্রহণ করা হবে এবং আগামীকাল শুনানি শেষে সেটি নিষ্পত্তি করা হবে। রাকসু নির্বাচন কমিশন বলছে যে হলে এখন পর্যন্ত কতজন বাদ পড়েছে সেটির তথ্য তাদের কাছে নেই। হল থেকে সকল 17টি যে হল রয়েছে সেই 17টি হল থেকে তথ্য সংগ্রহের পর তারা সেটি প্রকাশ করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে হল সংসদে 603 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং 17টি হলের যে প্রার্থীরা রয়েছেন তাদের যাচাই বাছাই গত 2 দিন ধরে হয়েছে এবং সেটি আজকে রাতে তারা প্রকাশ করবেন। এবং এই আজকে যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকার পর কোনো প্রার্থী প্রচারণা শুরু করতে পারবে না। 14 তারিখে যে চূড়ান্ত তালিকা রাকসু নির্বাচন কমিশন প্রকাশ করবেন এবং তারপর থেকে প্রচারণা শুরু হবে। রাকসু নির্বাচন কমিশন বলছে যে আগামীকাল তারা যে আপত্তিটি নেবেন সেটি হল সংসদ, সিনেট, ছাত্র প্রতিনিধি এবং রাকসু, তারা যে নির্বাচন সেই 3 নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে আপত্তি নেবেন এবং আগামীকাল সেটি শুনানি করবেন এবং তারা সেটি নিষ্পত্তি করবেন। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত নির্বাচনী যে সরগরম সেটি শুরু হয়েছে, প্রার্থীরা তাদের নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন এবং একই সাথে তারা যেটি বলছেন যে রাকসু নির্বাচন কমিশন এর আগেও তফসিল পরিবর্তন করেছে, তারা যে তফসিল সেটি পুনর্বিন্যাস করেছে এবং আজকে সারা দিনভর অপেক্ষার পর সন্ধ্যার পর তারা তালিকা প্রকাশ করেছে এবং হলের যে তালিকা সেটিও সম্পূর্ণ প্রকাশ করতে পারেনি। তারা বলছেন যে এই কার্যক্রম যেন দ্রুত হয়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী মওদুদ রানা এবং এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী হাসান ওয়ালি জানাচ্ছিলেন সবশেষ খবর।